ফেরদৌসের ডিভোর্সের পরে প্রথম যখন স্বামীহাকে বাসের মধ্যে এরকমভাবে আদর করে যা স্বামীহা নিজেই ফেরদৌসকে চায়, ফেরদৌস এর এত শক্তি দেখে স্বামীহা তো পাগল হয়ে গেছে। এখন তোকে ওদের সাথে যেতে হবে। ফেরদৌস বিছানা থেকে উঠে বসল। ওর মা জিজ্ঞেস করল, কিরে রাতে ঘুমাস নাই? চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? ফেরদৌস বলল, এমনিতেই মা। বিছানা ছেড়ে উঠে রেডি হলো ওদের সাথে স্টেশনে যাওয়ার জন্য। বাইরে অটো দাঁড়িয়ে আছে। ফেরদৌসের মনটা খারাপ, স্বামীহাকে বিদায় দিতে হবে। ফেরদৌস কিছু না খেয়ে ওদের সাথে বেরিয়ে পড়ল। স্বামীহাকে দেখল হালকা করে সেজেছে, তাতেই মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগছে। ওরা অটোর পিছনের সিটে বসল আর ফেরদৌস সামনের সিটে বসে আছে। বাড়ির সবার থেকে বিদায় নিতে অটো চলতে শুরু করেছে। ফেরদৌস আনমনে এদিক ওদিক তাকাচ্ছে। আজ যে তার কিছুই ভালো লাগতেছে না। পিছনে তাকিয়ে দেখে স্বামীহা উদাসীন হয়ে বাহিরে তাকিয়ে আছে। হয়তো সেও কোনো অজানা মায়ে আটকে গেছিল। মায়ার বাঁধন ছেড়ে হয়তো তারও যেতে ইচ্ছে করছিল না। স্টেশন চলে আসলো, এখন নামার পালা। স্বামীহা আর ওর মা ওরা নামলো আর ফেরদৌস তাদের ব্যাগগুলো নামিয়ে তাদের নিয়ে যাত্রী ছাউনিতে গিয়ে বসল। ফেরদৌসের খালা বলতেছে, বাবা আগের কথা সব ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করার চিন্তা করতে হবে তোকে। ফেরদৌস তাকিয়ে দেখে স্বামীহা তার দিকে এক নজরে তাকিয়ে আছে। মেয়েটার এই তাকানোর ভঙ্গিটাই ফেরদৌসের ভিতরটা ছারখার করে দিচ্ছে। বারবার বলতে ইচ্ছে করছিল তার, তুমি যেও না স্বামীহা, তুমি থাকো আমার আজীবনের সঙ্গী হয়ে। স্বামীহার মা আবার বলল, বাবা তুই নিজের প্রতি যত্নশীল হবি। ফেরদৌস শুধু মাথা নাড়াচ্ছে। ট্রেন আসার সময় হলো। ওরা বসা থেকে উঠে দাঁড়িয়েছে ট্রেনে চড়বার জন্য। ট্রেন থামল। ফেরদৌস ওদের নিয়ে ট্রেনে উঠে বসিয়ে দিয়ে নেমে এসে জানালা সোজা দাঁড়িয়ে আছে। স্বামীহা ফেরদৌসের দিকে অপলক তাকিয়ে আছে। আজ একটা কথাও বলেনি স্বামীহা। ট্রেন ছেড়ে দিল। স্বামীহা শুধু হাত নেড়ে বিদায় নিল ফেরদৌসের থেকে। নিষ্পলক তাকিয়ে থাকতে থাকতেই ট্রেন চলে গেল বহুদূর। হুইসেল বাজিয়ে জানান দিল স্টেশন এরিয়া অতিক্রম করল। ফেরদৌসের সব ফাঁকা ফাঁকা লাগতেছে। মনটার মধ্যে ছটফট করতেছে। স্টেশনের বাহিরে এসে একটা অটোতে উঠে রওনা দিল বাড়ির দিকে। তাকে আবার স্কুলে যেতে হবে। বাড়িতে এসে দেখে তার মা মন খারাপ করে বসে আছে। ফেরদৌস মাকে আর কি সান্ত্বনা দিবে, নিজেরই তো মন খারাপ, তাই আর মাকে কিছু না বলে স্কুলের উদ্দেশ্য বের হলো। তার মা কিছু খেতে বললে সে বলল বাহিরে খেয়ে নিবে। তারপর স্কুলে রওনা দিল। স্কুল থেকে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। বাড়িতে আসলো। বাড়ির ভিতরটা আজ শূন্য হয়ে আছে। বাহিরে দমকা হাওয়া বইছে। রুমে এসে দেখে জানালার পর্দাগুলো শুনশান নীরবতায় উড়ে চলছে। ফেরদৌসের মনটার ভিতর আজ হাহাকার শুরু হয়েছে। জিসার আগুন মন থেকে মুছে গেলেও স্বামীহা আবার নতুন করে আগুন লাগিয়ে চলে গেল আজকে। মাথায় হাত দিয়ে ফেরদৌস বিছানায় শুয়ে আছে। ফেরদৌসের মা রুমে এসে ফেরদৌসকে বলল, বাবা খাবি না? সকালেও কিছু খাসনি, আয় খেতে আয়। ফেরদৌস মায়ের কথায় খেতে বসল। খাওয়ার সময় টেবিলের দিকে তাকাতেই তার স্বামীহার কথা মনে হলো। হালকা করে খেয়ে ফেরদৌস উঠে গেল। বাড়িটা নীরবতায় ছেয়ে গেছে। কিছুক্ষণ পরে ফেরদৌসের মোবাইলে কল আসলো। কলটা ফেরদৌস রিসিভ করল। ওপাশ থেকে স্বামীহা বলল, কেমন আছেন? ফেরদৌস বলল, যেমন রেখে গেলে তেমন আছি। তোমরা ভালোভাবে পৌঁছে গেছো তো, তাই না? স্বামীহা বলল, কিন্তু আপনাদেরকে খুব মিস করতেছি। ফেরদৌস বলল, এই কয়দিন বাড়িটা কত ভরপুর ছিল, তোমরা চলে গেলে বাড়িটা আজ শূন্য হয়ে গেছে। স্বামীহা চুপ করে আছে। ফেরদৌস বলল, কি হলো, চুপ করে আছো কেন?
স্বামীহা বলল, আপনার কথাগুলো শুনছি। এত ভালো কেন আপনি? ফেরদৌস বলল, সেটা তো সবাই বুঝে না। স্বামীহা বলল, সারাক্ষণ শুধু আপনার কথা মনে হচ্ছে আমার। স্বামীহার গলাটা ধরে আসছিল। ফেরদৌস ভাবল, তাহলে কি স্বামীহাও আমাকে নিয়ে ভাবে? হয়তো ভাবে, নয়তো নয়। ফোনটা কেটে দিল। ফেরদৌসের জিসার কথা আর মনে নেই, চতুর্দিকেই এখন শুধু স্বামীহা। স্বামীহার মায়াবী গড়ন সে ভুলতে পারছে না। তাকে পেতেই হবে যে কোনো মূল্যে হোক, কারণ তাকে ছাড়া ফেরদৌস থাকতে পারবে না। তাই সে ভেবে নিল কাল সকালে উঠেই বাবা মা দুজনকেই তার মনের কথাটা জানিয়ে দিবে। বেশি দেরি হলো হয়তো এমন সুযোগ আর হবে না। ফেরদৌস ঘুমিয়ে গেল। পরের দিন সকালে উঠে খাওয়া দাওয়া করার সময় বাবা মা দুজনের উদ্দেশ্য স্বামীহাকে পছন্দের কথা বলে দিল। ফেরদৌসের বাবা বলল, তুই বড় হয়ে গেছিস, ভালো মন্দ সব বুঝিস, তাই আমি তোর পছন্দটাকে গুরুত্ব দিচ্ছি। তুই ভালো থাকলে আমরাও ভালো থাকবা। ফেরদৌস বাবার কথা শুনে খুশি হল। ফেরদৌসের মা বলল, মমতা রাজি হবে তো? ফেরদৌসের বাবা বলল, ছেলের ভালো থাকার জন্য আমি প্রয়োজনে ওদের হাতে পায়ে ধরব। খুশিতে ফেরদৌসের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। খুশিতে ফেরদৌসের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে ভাবছে বাবা মা সত্যিই সন্তানের ভালোর জন্য সব করতে পারে। ফেরদৌস স্কুলে চলে গেল। মনটা হালকা হয়ে গেছে, কারণ তার সকল চিন্তা এখন তার বাবা মায়ের কাঁধে চলে গেল। ফুরফুরে মন নিয়ে স্কুলে উপস্থিত হল। ক্লাস নিতেই মোবাইলটা বেজে উঠল। দেখল স্বামীহা ফোন করেছে, ফোন কেটে দিল ক্লাস শেষে। স্বামীহাকে ফোন দিল। ভালো মন্দ জিজ্ঞেস করে নিল। বলল, আপনার আব্বা আজকে আমাদের বাড়িতে আসতেছে। ফেরদৌস বলল, বাবা হঠাৎ কেন যাচ্ছে, জানতে চাওনি? স্বামীহা বলল, না, আমি জানতে চাইনি। আচ্ছা, আপনিও তো অনেক দিন আসেননি, আপনিও আসতেন। আপনার সাথে দেখা হলে আমার খুব ভালো লাগত। ফেরদৌস তার কথা শুনে ভিতর থেকে আরো দুর্বল হয়ে গেল। এখন তার সবটা জুড়ে শুধু স্বামীহা। কথা শেষে কলটা কেটে দিল। তারপর বাবার ফোনে কল দিল। রিসিভ করেই তিনি বললেন, বাবা, আমি তোর খালার বাড়িতে যাচ্ছি তোর ব্যাপারে কথা বলতে। কেন যাচ্ছি সেটা তোর খালাকে এখনো বলিনি। আমি চাচ্ছি ওখানে গিয়েই ঠান্ডা মাথায় কথা বলবো। ফেরদৌস বলল, তোমার যেভাবে খুশি করো। বিকেল হলো, স্কুল ছুটি হলো, বাহিরে বের হয়ে বাজারে গেল। সামনে একজনকে দেখে সে চমকে গেল। জিসা আর তার স্বামী রিকশায় বসে আছে। ফেরদৌস চমকে গেলেও অতটাও বিমোহিত হয়নি। শুধু সে জিসার স্বামীকে এক নজর ভালো করে দেখে নিল। যার জন্য সংসার ত্যাগ করল তাকে তো দেখতেই হবে। ফেরদৌস খেয়াল করল ছেলেটা অনেকটাই নেশাখোরদের মতো। তার মনে হলো সে প্রতিনিয়তই নেশা করে। মনে মনে ভাবল, এরকম মেয়েরা এসব নেশাখোরদের প্রেমেই মগ্ন হয়। জিসাও অনেকদিন পরে তাকে দেখতে পেয়ে এক নজরে তাকিয়ে আছে। ফেরদৌস আর সেখানে দেরি না করে বাজারের ভিতর চলে গেল। বাজার সদাই করে নিয়ে সে বাড়িতে ফিরল। মনের মধ্যে অজানা ভয় কাজ করতেছে। যদি তার খালা না করে দেয় তবে কেমন হবে? এসব চিন্তায় তার কিছুই ভালো লাগতেছে না। এমন সময় মোবাইলে টুং করে মেসেজ আসলো। দেখল তার নিবন্ধন পরীক্ষার কার্ড এসেছে। মাস দেড়েকের মতো পরীক্ষার বাকি। ফেরদৌস পরীক্ষার জন্য প্রস্তুতি নিল। এদিকে তার বাবা পরের দিন ফিরে আসলো। ফেরদৌস জানতে চাইলে তিনি বললেন, তোর খালা ভাবার জন্য কিছু দিন সময় চেয়েছেন। এদিকে ফেরদৌস বলল, বাবা, আমার সামনেও একটা পরীক্ষা আছে, তাই আমারও সময়ের প্রয়োজন। ফেরদৌসের বাবা বলল, তাহলে ঠিক আছে, তোর এখন সময়ের দরকার, আর তোর খালাও সময় চেয়েছে। আর আমার মতে যে কোনো জিনিস সময় নিয়েই করা ভালো। ফেরদৌস রাতে স্বামীহাকে ফোন করিল। সে রিসিভ করল। বলল, আপনি আমাকে পছন্দ করেন? কই, আগে তো বলেননি। কতদিন আপনাদের বাড়িতে থাকলাম, একটাবারও কি বলার সুযোগ পেলেন না?
ফেরদৌস বলল, আসলে আমি যখন বলতে চাচ্ছিলাম ঠিক সে সময়েই তোমরা চলে গেলে। আমি খালার জন্য বলতে পারিনি, ভেবেছিলাম উনি রাজি হবেন কিনা। সামিহা বলল, মা কয়েকদিন সময় নিয়েছেন ভাববার জন্য। ফেরদৌস বলল, আচ্ছা সামিহা, তুমি কি আমায় পছন্দ করো না? সামিহা বলল, আপনাকে কে অপছন্দ করবে? আসলে আমি চাই আমার মায়ের পছন্দেই আমার বিয়ে হোক। ফেরদৌস বলল, তোমার মায়ের প্রতি এই শ্রদ্ধাকে আমি সম্মান জানালাম। কলটা কেটে গেল। ফেরদৌস পড়াশোনা শুরু করে দিল। 1 মাস পরে পরীক্ষা হবে, কলেজের নিবন্ধন পরীক্ষা। বেশ কিছু দিন কেটে গেল, পরীক্ষার সময় এসে গেল। ফেরদৌস পরীক্ষা দেওয়ার জন্য যাবার আগে সবাইকে বলে পরীক্ষা কেন্দ্র গেল। পরীক্ষা ভালোই দিল। বাড়িতে ফুরফুরে মেজাজ নিয়ে আসলো। সামিহাকে ফোন দিয়ে বলল, সামিহা, আমি কলেজে নিবন্ধন দিলাম, মনে হচ্ছে টিকতে পারি। সামিহা খুশি হয়ে গেল। কয়েকদিন পরে রেজাল্ট হলো। ফেরদৌস টিকে গেল। সামনে রিটার্ন পরীক্ষা, তার জন্য সে প্রস্তুতি নিচ্ছে। সামিহার সাথে নিয়মিত কথা হয়। সাথে সামিহার মা, তিনিও কথাবার্তা বলেন। একদিন তিনি ফোন করে ফেরদৌসের বাবাকে জানিয়ে দিলেন তারা বিয়েতে রাজি। ফেরদৌসের বাবা খুশি হয়ে ফেরদৌসকে জানিয়ে দিলেন। ফেরদৌস খুশিতে আত্মহারা হয়ে গেল। সামিহাকে নিজের করে পাবে, এর চেয়ে ভালো আর কি হতে পারে। রিটার্ন পরীক্ষার কিছু দিন বাকি। ফেরদৌসের বাবা ফেরদৌসকে বললেন, বাবা, আমরা যখন সবাই রাজি তাহলে শুভ কাজে দেরি করব কেন? বিয়ের কাজটা তাড়াতাড়ি করাই ভালো হয়। কথাটা শুনে ফেরদৌসের মুখটা খুশিতে ভরে গেল। ফেরদৌস বলল, বাবা, আর কয়েকটা দিন দেরি করি, আমার পরীক্ষাগুলো শেষ হোক। তার বাবা বলল, ঠিক আছে, তাই হোক। ফেরদৌস খুশির ঠেলায় আদা জল খেয়ে পড়াশোনা করতেছে। রিটার্ন পরীক্ষার সময় হলো। পরীক্ষা দিতে গেল, মোটামুটি ভালোই পরীক্ষা দিল। রাতে খাওয়ার সময় তার বাবাকে বলল, বাবা, বিয়ে দিন ঠিক করো। ফেরদৌসের বাবা বললেন, তাহলে আমি কালকেই তোর খালাকে জানিয়ে দিচ্ছি। সবাই ঘুমিয়ে গেছে। ফেরদৌস সামিহার কথা ভাবতেছে।